মোহাম্মদ আলিফউদ্দিন, ইন্টেরিয়র ডিজাইনার। আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রজেক্টটা ক্লায়েন্টের পছন্দ মতো আমরা করতে পারছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে যাতে সিম্পলের মধ্যে খুব ভালো হয় বা একটু সাধারণ দেখতে ভালো লাগে, একটা কনসেপ্ট ছিল। এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্টও ছিল যে উনি লুবাত চাচ্ছে বা একটু বিট চাচ্ছে, গোল্ডেন এরকম কালার একটা কম্বিনেশন চাচ্ছে। সো আমরা সেভাবেই করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ ক্লায়েন্টও এ ব্যাপারে খুবই স্যাটিসফাই। এই বাসাটা অনেক বড়, আমি এখানে খুব এনজয় করি। ডাইনিং স্পেস কাজ করার সময় কিভাবে করলে ক্লায়েন্ট খুশি হবে, ওই ক্লায়েন্টের কথা চিন্তা করে আমার এই ডিজাইনটা করা। ক্লায়েন্ট আমাকে বলছিল যে প্রাইভেসি মেনটেন করে এটাকে কিভাবে আলাদা করা যায়। আমি যদি এখানে মাঝখানে পর্দার একটা অপশন রাখি, সেক্ষেত্রে যখন বাসায় কোনো গেস্ট আসবে পর্দাটা একপাশে সরাই দিয়ে পুরো স্পেসটা তারা তখন ইউজ করতে পারবে। বিম থাকার কারণে বেডরুমটা খুবই খারাপ লাগতেছিল। এই বিমটাকে কিভাবে হাইড করা যায় সেই চিন্তা করে আমরা সিলিং করছি, ক্যাবিনেট ইউজ করছি এবং বেড হেড প্যানেল চাচ্ছিল উনি, সেক্ষেত্রে আমরা চারকোল ম্যাটেরিয়ালস ইউজ করছি। একপাশে আমরা ড্রেসিংয়ের স্পেস রাখছি, সেখানেও চারকোল রাখছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে, এবং মিরর রাখছি, মিররের ব্যাক সাইডে আমরা লাইট পয়েন্ট রাখছি। টোটালি মাস্টার বেডটা করতে খুবই চ্যালেঞ্জিং ছিল, কম স্পেস ছিল, মাঝ বরাবর বিম ছিল। আমি বিকালবেলা এখানে আমার ভাইয়ের সাথে খেলি। আমার এখানে বসে পড়ালেখা করতে খুব ভালো লাগে। আমি পড়াশোনা পরে এখানে টিভি দেখে আমার জায়গাটা খুব ভালো লাগে। এখানে অনেক আলো আর অনেক বাতাস। কিচেন করাটা খুবই চ্যালেঞ্জিং ছিল। কিচেনে যেহেতু পানির একটা ব্যাপার আছে, তো পানি যাতে পরবর্তীতে সমস্যা না হয় সেক্ষেত্রে কি ম্যাটেরিয়াল ইউজ করা যায় সেই চিন্তা করে আমি স্পেল ইউজ করছি। আমরা চেষ্টা করেছি ক্লায়েন্টের চিন্তাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য, এবং আমরা সেটা সময় মতো করতে পেরেছি। সেজন্য নান্দনিক ইন্টেরিয়র পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত।